নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 8:30। তো সবাইকে গুড মর্নিং। তো কিছুক্ষণ আগে বেশ রোদ উঠেছিল, চলে এলাম ছাদ বাগানে। তো এখন এসে দেখছি বেশ অন্ধকার করে এসছে, পুরো মেঘ করে এসছে, বৃষ্টি এসে যাবে। তো এই যে দেখছেন পেঁপেটা, এটা ছাদের যে বেদিটা রয়েছে, এখানে তো পেঁপে গাছ হয়েছে। এই পেঁপে গাছে পেঁপেটা পেকে আছে। তো ভাবলাম বৃষ্টি আসলে এটা তো বেশি পেকে গেছে, আর উপরে হাতেও পাই না, একটা কৌটা দিয়ে পাড়তে হয়। তার জন্য পাড়তে গেলে বেশি পেকে গেলে নষ্ট হয়ে যাবে, তার জন্য পেঁপেটা পেড়ে নিলাম। আর বেশ মেঘ করে এসছে। আর এই যে দুটো চাল কুমড়ো দেখছেন পেকে গেছে, এই চাল কুমড়ো দিয়ে আমরা বড়ি খাই। ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে বড়ি করলে ভীষণ ভালো লাগে। শুধু ডালের বড়ি অতটা ভালো লাগে না, তো এই জন্য রেখে দিয়েছি। আর সামনে বছরে চাল কুমড়োর দানাটাও পেয়ে যাব। আর ওই দেখেন বাড়ির পেছন সাইডে একদম ছাদের উপর থেকে পিছন দিকে এই যে ড্রাগন ফলগুলো ঝুলছিল, একটা কৌটা দিয়ে সেগুলো পাড়লাম। এগুলো পাড়তে ভীষণই অসুবিধা হয় পিছন দিকে হলে। তো ছাদ বাগানে তো এবার বেশি একটা কুমড়ো গাছ লাগাইনি, অল্প কুমড়ো গাছ হয়েছে, আর অল্প 2-1টা করে ফুল ফোটে কুমড়োর। তা আমি প্রত্যেক দিন যে 2-1টা ফুল পাই তুলে এনে ফ্রিজে একটা বক্সে রেখে দিই। আমার ছেলে আবার কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসে। তো বড়া আমি 1-2টো করে বেশ যখন জমে যায় তখন ওকে আমি বড়া করে দিই। আজ বেশ কিছু জমে গেছে দেখছি, তো 1-2টো বড়া হলেও ওর আবার মন ভরে না। তো তার জন্য আজ বেশ জমে গেছে, তো আমি ভাবলাম আজ ওকে একটু বড়া করে দিই। তা আজ যাবো আবার আমি একটু মন্দিরে। আমাদের পাড়াতেই রাধা গোবিন্দ মন্দির রয়েছে, ভীষণ ভালো লাগে। ওখানে নাম কীর্তন হয় সন্ধ্যাবেলায়। আমাদের পাড়ার দিদিরা, মায়েরা, দাদারা সবাই যান, নাম কীর্তন করেন। এত ভালো লাগে, মনটা ভীষণ ভালো লাগে। তো বিকালে আমি সেখানে একটু যাব, তো আপনাদেরও দেখাবো সেখানে গেলে। তো দেখুন বেশ জমে গেছে আজ ফুল। তো এইভাবে একটা ব্যাটার তৈরি করে ওকে এভাবে বড়া তৈরি করে দিলে ছেলে বেশ ভালো খায়, আর খেতেও বেশ ভালো লাগে গরম গরম। সেই বড়াগুলো বানাচ্ছি, আর টুকটাক রান্নাবান্না যা আছে সব সেরে নিই। একটু বিকাল করেই মন্দিরে চলে যাব ভাবছি। আমি প্রায় যাই মন্দিরে, শনি আর রবিবার আর বৃহস্পতিবার করে, শনিবার যাওয়া হয় না। আর এই দেখুন কী নিয়ে এসছে অনিমা, কী নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে কাঁকড়া। আর এই যে লতি একটু ফ্রাই করবো আজ, এটাও ভালো খায় ছেলে মেয়ে। তো সব রান্নাবান্না মোটামুটি করে নিলাম, কাঁকড়াও রান্না করলাম। তো করে প্রায় সব রেডি হয়ে গেছে। তো এখন বিকাল প্রায় সন্ধ্যা হয়ে এসছে, মন্দিরেও আমি চলে এসেছি। তো আমাদের দাদা ভজন করছেন, আমার ভাসুর, ভীষণই ভালো লাগে। আর মন্দিরে চলে এসেছি, সবাই দেখি চলে এসছে। আমারই একটু লেট হলো আসতে। তো এখন আমি সবাইকে এখন চন্দন পরাবো, আর কি তিলক দেব, তিলক দিচ্ছি সবাইকে। দাদা ভজন কীর্তন করছে, তো আপনারাও শুনুন। আমার দাদার নাম কীর্তন করছে, ভীষণ সুন্দর কীর্তন করে আমাদের দাদা, ভজনও করে, সুন্দর ঠাকুরের গান করে।
ঠাকুরের নাম কীর্তন আজ এখানেই শেষ হলো। তো এখন ঠাকুরের ভোগ বিতরণ করছে। সবাই এখন একে একে সব লাইন দিয়ে ঠাকুরের ভোগ গ্রহণ করছে। মাসিমা দিদিরা সবাই দেখুন নিয়েছে ঠাকুরের প্রসাদ। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে।